হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। এই কদিন আমরা বরপক্ষ থেকে যেখানে নিমন্ত্রিত ছিলাম, আজ সেখানে প্রীতিভোজ মানে রিসেপশন। তো আজকে আমার আউটফিট হলো এটা। লাইট গ্রিন কালারের একটা শাড়ি পরেছি, এতে নীল রঙের পাড়ের মধ্যে গোল্ডেনের কাজ করা রয়েছে। আর এর সাথে পরেছি আমি একটা নীল রঙের ব্লাউজ। যেহেতু পাড়ে নীল রঙটা রয়েছে, তাই জন্য এর সাথে কম্বিনেশন করে আমি নীল রঙের ব্লাউজটাই পরেছি। এই ব্লাউজটা আলাদা করে কেনা, শাড়ির ব্লাউজ পিস নয়। লাইট গ্রিন কালারের শাড়িতে অল ওভারে গোল্ডেনের কাজ করা রয়েছে। এর সাথে গোল্ডের কিছু গয়না আর আর্টিফিশিয়াল গোল্ডের কিছু গয়নাও পরেছি। আমি হেয়ারটা ঠিক মতো করতে পারি না, তাই ভাবলাম একটু খোলা চুলটাই ভালো লাগবে এর সাথে। তো এটা ছিল আমার ওভারঅল লুক। এখানে আমার সোনাটাকেও রেডি করে দিয়েছি। তো ভেন্যুতে যাওয়ার আগে বাড়িতেই কয়েকটা ফটো আর ভিডিও শ্যুট করছিলাম। আজকের মেকআপটা দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে, একদম ফ্ললেস ফিনিশ এসছে। আজকের মেকআপটা আমি ম্যাকের করেছিলাম আর প্রাইমার হিসাবে এলফের প্রোডাক্ট ইউজ করেছিলাম। আজকে আমরা দুই বোনই একই ধরনের মেকআপ ইউজ করেছি। হাই এন্ড প্রোডাক্টের কিন্তু ফিনিশটাই আলাদা থাকে। অবশ্য এখন মিডিয়াম রেঞ্জের মধ্যেও ভালো ভালো প্রোডাক্ট চলে এসেছে। তো মেকআপ করার জন্য মেকআপ টেকনিক এবং প্রোডাক্ট দুটোরই কিন্তু গুণ থাকে। আর এর সাথে কেউ যদি স্কিন কেয়ার করে তাহলে মেকআপের বেসটাও ভালো আসে আর মেকআপ করার পর ফিনিশটাও ভালো আসে। আর বাড়ি থেকে বেরোনোর আগে মেকআপটা যতটা সুন্দর থাকে, বাড়িতে আসার পর মেকআপটা তো পরিবর্তন হয়েই যায় অনেকটা। শীতকালে তবুও মেকআপটা অনেকটাই ভালো থাকে অনেক সময় ধরে, কিন্তু গ্রীষ্মকালে এত ঘাম দেয় যে মেকআপটা অনেকটা পরিবর্তন হয়েই যায়। তো যাই হোক, আমরা ভেন্যুতে চলে এসেছি এখন। এখানে একটা স্টেজের মতো করা হয়েছে যেখানে ব্রাইড আর গ্রুমকে বসানো হয়েছে। প্রচুর লোক এখানে নিমন্ত্রিত ছিল। এখানে এত লোকজনের ভিড় ছিল যে স্টেজ পর্যন্ত পৌঁছে ব্রাইড আর গ্রুমকে উপহার দেওয়ার জন্য লাইন দিয়ে সবাইকে যেতে হচ্ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা স্টেজে পৌঁছালাম আর নতুন ব্রাইডের সঙ্গে আলাপ করলাম। আর যে গ্রুম, তাকে তো আমরা আগের থেকেই চিনি। তো যাই হোক, সামনে ফটোগ্রাফার দাদাকে দিয়ে একটা গ্রুপ ফটো তুলিয়ে নিয়েছিলাম। যে ফটোগ্রাফাররা ছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল এবং সঙ্গে সঙ্গে বলতেই তুলেও দিয়েছিল দাদাগুলো। তো ব্রাইড আর গ্রুমের সঙ্গে দেখা করে তাদেরকে উপহার দিয়ে আমরা স্টলের খাবারগুলোতে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে স্টলে ছিল চিকেন পকোড়া, ফুচকা, কফি আর কাঁচা আমের শরবত। তো প্রত্যেকটা স্টলেই একটু একটু করে সবই খাবার আমরা খেলাম। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তো স্টলের খাবার দাবার মোটামুটি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু ছবি আর ভিডিও তোলার চেষ্টা করছিলাম। প্রতিটা বিয়ে বাড়িতেই এত ভিড় থাকে যে স্টেজে উঠে ছবি তোলাটা প্রায় ইম্পসিবল হয়ে যায়। তাই যেখানে একটু ভালো ব্যাকগ্রাউন্ড পাচ্ছিলাম সেখানে একটা করে ছবি তুলে নিচ্ছিলাম। স্টেজের সাইডে নিমন্ত্রিতদের বসার জন্য চেয়ার রাখা ছিল, আমরা সেখানে বসেছিলাম। বক্সে গান বাজছিল আর আমার সোনাটা নিজের মতো করে নাচছিল। তো এটা হলো বিয়ে বাড়িতে ঢোকার এন্ট্রি। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বাঁ দিক আর ডান দিকে ওদের বিয়ের কিছু ছবি দেওয়া হয়েছে। এই জায়গাটাতেও ছোট ছোট ব্যাকগ্রাউন্ডে বেশ ভালোই ছবি আসছিল, তাই জন্য আমরাও কিছু ছবি আর ভিডিও তুলছিলাম। আমি যে আউটফিটটা পরেছিলাম, মানে যে শাড়িটা পরেছিলাম, সেটা নর্মালের থেকে যখন আলোতে আসছিলাম তখন আরও বেশি ঝলমল করছিল। আর গোটা শাড়ির মধ্যে যে গোল্ডেন ওয়ার্কটা করা হয়েছে সেটা বেশ আলোতে ভালো ফুটে উঠছিল। যেহেতু খুব কাছেই বাড়ি, তাই জন্য আমরা এরপর সমস্ত কিছু জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো ছেড়ে দিয়ে ঘরের সাধারণ পোশাক পরে খেতে বসে পড়েছিলাম। তো এটা হলো মেন কোর্সের মেনু কার্ড। তো আজকের মেনুতে ওদের ছিল লবণ লেবু, স্যালাড সস, চিংড়ির কাটলেট, রাধাবল্লভী চানা পনির, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, যারা চিলি চিকেন খায় না তাদের জন্য চিলি পনির, সাদা ভাত, ভেজ ডাল, চিংড়ি আলু পোস্ত,
এর সাথে চিকেন কষা, আর যারা চিকেন খায় না তাদের জন্য মাছ ছিল। এরপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর শেষকালে আইসক্রিম আর পান মশলা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।